সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আমি ধনেপাতা আর রসুন চাষ করছিলাম, তো সেটারই আজকে একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন কিভাবে বরফ পড়ে আছে চারদিকে। ভালোই লাগে যখন এরকম ফ্রস্ট পড়ে থাকে। আর এই যে দেখেন, আমি এবার এই মরিচের সিডগুলো কিনেছি। জানি না মরিচগুলো হবে কি না, বাট ট্রাই করতে কি দোষ বলেন। আজকে আপনার সাথে যেটা আমি শেয়ার করব সেটা হলো এই ধনে সিডগুলো আমি জাস্ট হালকা ক্রাশ করে এই টিস্যুর মধ্যে পেঁচিয়ে একটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম পানি দিয়ে। তো এইখানে যে বক্সটা ছিল যেটার মধ্যে আমি করলা চাষ করেছিলাম, সেই বক্সটা পড়েছিল। তো ভাবলাম যে কেন ফেলে রেখেছি, এটার মধ্যে কিছু ধনে পাতা চাষ করা যায়। তো যেই চিন্তা সেই অনুযায়ী কাজ করেছি। সব যে আগের গাছগুলো ছিল সেগুলো ক্লিন করে নিচ্ছিলাম। পটটা ভালো মতো শাফেল করে নিচ্ছিলাম মাটিগুলো, কারণ নিচের মাটিতে প্রচুর পরিমাণের আমি কিচেন স্ক্রাব ফেলেছিলাম, তো সেটাই মিক্স করে নিলাম। এই যে এখন মাটিগুলো দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর আমি যত ড্রাই লিভগুলো ছিল সেগুলো কিন্তু বড় বড়, সেগুলো ফেলে দিয়েছি, আর ছোটোগুলো ছিল। তারপর চারদিক দিয়ে এই সিডগুলো ছড়িয়ে দিয়েছি, আর একটু ফ্রেশ মাটি উপর দিয়ে ঢেকে দিয়েছি। আর রসুন গাছগুলো আমি আসলে আরেক দিন লাগিয়েছিলাম, তার পরের দিন, কারণ একসাথে অনেকগুলো রসুন গাছ হয়েছিল। কারণ এর আগের বার যখন আমি রসুন হারভেস্ট করেছিলাম তখন মিস হয়ে গিয়েছিল 2-3টা রসুন, সেগুলোই এখন উঠে এসেছে। ধনেপাতার মেন জিনিস কিন্তু পানি। এখানে আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, এটা কুইক জার্মিনেশন অলরেডি হয়ে গিয়েছে। এখন আমাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। পানি কম হলে কিন্তু এগুলো সব মরে যাবে। সো চেষ্টা করবেন ইচ্ছে মতো পানি দিতে, আর না হলে বৃষ্টির আগ দিয়ে লাগাতে। ধনেপাতাগুলো একদম 25 দিন পরে এরকম হয়ে গিয়েছে। আরও আগে ভিডিও করা উচিত ছিল, বাট সময়ের জন্য করতে পারিনি। আর পাশেই কিছু রসুন হয়ে ছিল, আমি আসলে দেখিনি, তো সেগুলো তুলে তুলে এখানে লাগিয়ে দিয়েছিলাম। থেকে মজার ব্যাপার হলো যে টিস্যুতে আমি ধনেপাতাগুলো পেঁচিয়ে রেখেছিলাম, সে টিস্যুটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এখানে হ্যাঁ, একদম ব্লুবেরি গাছের পাশে দিয়ে দিয়েছিলাম। এই হলো অবস্থা। আর দেখেন কি সুন্দর ব্লুবেরিতে বার্ড চলে এসেছে। আশা করছি এবার অনেক ব্লুবেরি পাবো, দেখি কি হয়। এটা সেকেন্ড ইয়ার এই ব্লুবেরি গাছে।